নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পশ্চিমবঙ্গে সফরে এসেছিলেন এবং উনি বিজেপির বিভিন্ন নেতা নেত্রীর সঙ্গে যেমন বৈঠক করেছেন, তেমনি আরএসএস নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। তো একটা জিনিস যেটা জানা যাচ্ছে যে রাজ্য বিজেপি নেতারা যতই বড় বড় কথা বলুক কেন যে এইবার এত আসন পেয়ে যাবেন, ওখানে তৃণমূলকে পরাস্ত করে দেবেন বা প্রাক্তন করে দেবেন, কিন্তু যেটা শোনা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু নির্বাচনী যারা সমীক্ষা করেন সেই ধরনের সংগঠনকে দিয়ে পশ্চিমবঙ্গের সংগঠন কেমন রয়েছে সেটা সমীক্ষা করিয়েছিলেন এবং তার ভিত্তিতে অমিত শাহজি যে রিপোর্ট পেয়েছেন সেটার ভিত্তিতে উনি রাজ্য নেতৃত্বের উপর, বিশেষ করে শ্রমিকবাবু এবং শুভেন্দুবাবুর উপর অত্যন্ত বিরক্ত এবং তাদেরকে নাকি এক প্রকার বুঝিয়েও দিয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন তার ফলস্বরূপ দীর্ঘ 8 মাস ধরে যে দিলীপ বাবুকে বিজেপির কোনো বৈঠকেই ডাকা হচ্ছিল না তাকে কিন্তু ডাকা হয়েছে এবং আলাদা করে তার সঙ্গে আবার বৈঠকও করেছেন অমিত শাহজি। এটা শোনা যাচ্ছে যে দিলীপ বাবুর সঙ্গে আলাদা বৈঠকও করেছেন। এর কারণ কিন্তু একটাই, যেটা শোনা যাচ্ছে যে বিজেপি নেতারা যত বড় বড় ডায়লগ মারছিলেন 2021 থেকে আজ পর্যন্ত তার কোনোটা তো মিলেনি। এই এসআইআর আগে পর্যন্ত বিজেপি নেতারা যেভাবে বড় বড় কথা বলছিলেন, 1 কোটি অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাদ চলে যাবে, বাংলাদেশি অনুপ্রবেশকারী বাদ চলে যাবে, 1.5 কোটি চলে যাবে, কেউ কেউ 2 কোটিও বলছিলেন। তো আলটিমেটলি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুঝতে পেরেছেন যে এইখানকার যে রাজ্য স্তরের যেসব নেতা নেত্রী রয়েছেন যারা বিজেপিকে চালান তাদের সঙ্গে যে মাটির কোনো যোগ নেই সেটা কিন্তু উনারাও বুঝতে পেরেছেন। এবং উনাদের কথা হয়তো এতদিন উনারা কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বাস করছিলেন, কিন্তু এইবার হয়তো আমার মনে হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব আর পুরো অন্ধভাবে উনাদের কথা বিশ্বাস করবে না, কারণ উনাদের কাছেও হয়তো এই রিপোর্ট চলে এসছে যে প্রত্যেকবার এরা যে রিপোর্ট দেয় সেই বেসিসে কোনো কাজ হয় না। এবং এইবার যে সমীক্ষা করিয়েছেন অমিত শাহজি তার ভিত্তিতে যেটা দেখা যাচ্ছে যে রাজ্য নেতৃত্বের যে রিপোর্টের সঙ্গে আকাশ পাতাল পার্থক্য। তো সেটা অমিত শাহজি ভালো করে বুঝতে পেরে গেছেন যে এইখানকার রাজ্য স্তরের যেসব নেতা নেত্রী রয়েছেন, যেমন শ্রমিকবাবু বা বিরোধী দলনেতা শুভেন্দুবাবু, ইনারা যত বড় বড় কথা বলুক না কেন বাস্তবে কিন্তু উনাদের সেইভাবে সংগঠনও নেই আর সেইভাবে ভোটে জেতার ক্ষমতাও নেই। সেই কারণে যেটা শোনা যাচ্ছে যে কেউ কেউ বৈঠকে এটাও জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে রাজ্যের একটা দাবি উঠছে যে সেটিং তত্ত্ব। বিভিন্ন রাজনৈতিক মহল এটা বলেন যে মোদিজি এবং মমতাজির মধ্যে একটা সেটিং রয়েছে। তো অমিত শাহজি নাকি তারপরে যেটা শোনা যাচ্ছে যে বলেছেন যে এইসব কথায় আপনাদের কান দেওয়া দরকার নেই, আপনাদের যেটা কাজ হচ্ছে সংগঠনকে ভালোভাবে মজবুত করুন যাতে ভোটে জেতা যায়, ওইগুলোর জন্য আপনাদের ভেবে লাভ নেই। কারণ ওইগুলো যদি হতো তাহলে মোদিজি বারবার রাজ্যে আসতেন না বা আমরা আসতাম না বা বিজেপির অন্যান্য বড় কেন্দ্রীয় স্তরের নেতারা বারবার আসতেন না। তো আপনাদের যে কাজটা করার কথা, সংগঠন সাজানো বা বুথ লেভেলে কিভাবে কর্মী বাড়ানো যায়, সেগুলো আপনারা কিছু করছেন না, শুধু ওই একটাই কথা সেটিং তত্ত্ব এইসব কথা বলছেন। বা আপনাদের কেন্দ্রীয় স্তরে সব সাহায্য করা হবে কিন্তু আপনারা কিছু করবেন না, এটা কিন্তু হয় না। তো এক প্রকার কিন্তু শোনা যাচ্ছে যে বিজেপির রাজ্য স্তরে বিশেষ করে শ্রমিকবাবু এবং শুভেন্দুবাবুর উপর নাকি অমিত শাহজি অত্যন্ত বিরক্ত, কারণ এই রিপোর্ট আসার পরে উনি যে সমীক্ষা করিয়েছিলেন তার ভিত্তিতে শ্রমিকবাবু বা শুভেন্দুবাবুর কথার সঙ্গে কোনোগুলো মিল হচ্ছে না। এবং এর আগেও নিশ্চয়ই অমিত শাহজি দেখেছে 2021 থেকে যেভাবে উনাদেরকে বলা হয়েছিল উনারা এসে সেইভাবে ইস বার 200 পার এই ধরনের কথা বলেছিলেন, বা এই গত যে 2024 লোকসভা ভোটেও যেভাবে উনারা বলছিলেন যে টিএমসি থেকে বেশি আসন পাবেন, বাস্তবে পাননি। তো এখান থেকে কিন্তু অমিত শাহজি একটা জিনিস বুঝতে পেরে গেছেন যে এই সব নেতাদের সেইভাবে সংগঠনে মন নেই, সমস্ত কিছু চাইছেন কেন্দ্রীয় স্তর থেকে সাহায্য করা হোক, আর ওনাদের যে মাটির যোগ নেই সেটা কিন্তু ওনারা বুঝতে পেরেছেন। তো আগামী দিনে আমার মনে হচ্ছে রাজ্যের এইসব নেতা বিশেষ করে শ্রমিকবাবু, শুভেন্দুবাবু বা সুকান্ত বাবুদের গুরুত্ব কমে হতে পারে যে দিলীপ বাবুকে যে আমন্ত্রণ জানানো হয়েছে দিলীপ বাবুর হয়তো গুরুত্ব ধীরে ধীরে বাড়তে পারে, 2026 ভোটের কথা বলছি। তো দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।